রাধা মাধব, তুমিই দেখো অন্যটা যেন শুধু শুধু কথা না শোনে। ঠাকুর, এই নুনে পোড়া ভোগ খেয়ে মা যেন চিৎকার না করে। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। এক্ষুনি তো অহংকার শুরু করবে নুন বেশি বলে। কি করে যে বলবো যে ওরা। কি রে, কি হলো তোর? অপূর্ব, অপূর্ব, খুব ভালো, খুব ভালো বলেছে, খুব ভালো বলেছে। আমি জানতাম, আমি জানতাম। তুই জানতিস মানে? না না মাসি, ও রান্না বান্নার ব্যাপারে কিছুই জানে না, কিছুই জানে না। কি জানে? কিচ্ছু জানে না, কিচ্ছু জানে। চলো চলো চলো, সবাইকে পরিবেশন করে দিই, চলো। কি ভূতের ম্যাজিক দেখলে তো মাসি রাম্মি? কি ভুতুরে কাণ্ড বলো তো। আমরা তো খিচুড়ি তো অনেক নুন দিয়েছিলাম, খিচুড়ি তো নুন পোড়া হওয়ার কথা ছিল, ভালো হলো কি করে? আসলে আসলে ওই ঠাকুরের জিনিস তো, উনি সব কিছু ঠিক করে দিয়েছেন গো। আমরা আর কতটুকু করতে পারি বলো? সব ঠিক হয়ে গেছে। চলো চলো চলো। যাক বাবা, সকলের ভোগটা খুব ভালো লেগেছে। যাই, আমি ঠাকুরকে গিয়ে একটা থ্যাংক ইউ বলে আসি। কোনো গোলমাল হয়নি, ঠাকুর ঠিক সময় আইডিয়াটা দিয়েছে। যাই। ভুতুটার জন্য আমি মারা পড়বো, কিন্তু ভুতুটা ম্যাজিক না করলেও তো সর্বনাশ হতো আজ। আমি কাউকে ম্যাজিক করে হেল্প করবো না, প্রমিস মা, প্রমিস। গিলি গিলি খুশফুস না, আমি কেন ম্যাজিক করবো? আমি তো ম্যাজিক করবো না। আমি দেখবো না, আমি দেখবো না। তোকে এত কিছু লেগেছে না? আরে চল চল ভেতরে, চল ভেতরে চল, দেখি আমি নিচ্ছি সবাই। ওরে বাবা, এত কিছু কেউ একসাথে নিয়ে যায় বলতো? চল 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 ভেতরে, চল চল চল, দেখি চল। ভূতু কোথায়? ভূতু ভূতু মা, তুমি এখানে কেন লুকিয়ে আছো মা? আমি তো তোমাকে এখানে লুকিয়ে থাকতে এভাবে বলিনি। বেরিয়ে এসো, বেরিয়ে এসো মা, বেরিয়ে এসো। মা, গুলতি দিদি পড়ে গেল, আমি তাও গুলতি দিদিকে হেল্প করলাম না, সকলে ভয় পেয়ে যাবে বলে, তুমি আমায় বকবে বলে, কিন্তু গুলতি দিদির যে ব্যথা লাগলো।
ভূতু, আমি তোকে কষ্ট দিয়েছি, তুই সবার হেল্প করতে চাইছিস, অথচ আমি তোকে বকেছি, আমি তোকে শাস্তি দিয়েছি। কোথায় আমার তোর প্রশংসা করা উচিত? সুধা, তুই কাঁদছো কেন? ভূতুকে খুব বকেছি আমি, ওকে শাস্তিও দিয়েছি, ওকে দিয়ে প্রমিস করেছি যে ও যেন কখনো আর কারোর হেল্প না করে। এবারে বাড়ির সবার শান্তি হবে তো? দেখো সুধা, তুমি অযথা মায়ের উপর রাগ করছো। মার কি করার ছিল বলো তো? দেখো, ভূতু যে আমাদের মধ্যে না থেকেও আমাদের সাথেই আছে, সেটা তো মা কখনো মিনি মাসিকে বলতে পারতো না। আচ্ছা সুধা, ভূতু নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে না? ও হয়তো ভাবছে যে ও ভূত বলে আমরা ওকে বুঝতে পারছি না। মেজদা, মেজদা, বলছি যে, বলো। তোমার সঙ্গে একটা কথা ছিল। বলে ফেল। ওই সায়ন বিয়ে করতে চায়, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটাই করতে চায়। সেটা নতুন কি? না না, নতুন কি না, মানে এর মধ্যে না একটা ব্যাপার আছে। তুই বল। এই তো মেজদা, বলছি যে বৌদি যখন এত কাণ্ড করে অন্যকে এ বাড়িতে আনতে পেরেছে, এবং ব্যাপারটা কিন্তু ভোগ রান্না অব্দি গড়িয়েছে, আর মা ভোগটা খেয়ে ইমপ্রেস হয়েছে, মায়ের ভালো লেগেছে, তখন তুমি বলে ফেলো না। কি বলবো? আমার বিয়ের কথাটা। সে কি করে হবে? মাসি তো অন্যকে আমার বোন হিসেবে চেনে। তাতে কি হয়েছে? আমি না হয় তোমার বোনের সঙ্গে বিয়ে করবো, মানে চিনির সঙ্গে বিয়ে করবো। ও বুঝতে পারছি না, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। সুধা, দেখো দেখো দেখো, ব্যাপারটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, চিনি ইজ ইকুয়াল টু অন্না, ঠিক আছে? আর দেখ দীপু, মাসি তো প্রথমে ভেবেছিলেন না এই সায়নের সাথে চিনি, মানে তোমার বোন হিসেবে যখন চিনিকে মাসি ভাবতেন, তখন ওর সাথে বিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। তাহলে প্রবলেমটা কোথায়, তাই না? কিন্তু চিনিকে দেখে তো মাসি। আরে এখন সিচুয়েশনটা পাল্টে গেছে তো। তুমি ছাড়ো। এই বলছি যে তুমি প্লিজ, কি প্লিজ প্লিজ একটু আমার বিয়ের কথাটা বলো না। মানে দেখো না, বর্দার মুখে দিয়ে হবে না। না না, হবে না মানে আমি বলতে পারি, কিন্তু আমি তো অত গুছিয়ে কথা, তুই তো বেশ ভালো ম্যানেজ করতে পারিস, গুছিয়ে কথা বলতে পারিস। মানে ওর বিয়ের কথাটা মাসিকে আমি বলবো? অসম্ভব। আস্তে 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 শুন। মাসি তোপের মুখে ফেলবার জন্য কি আমার নামটাই তোদের মনে এলো নাকি? হ্যাঁ, এবার একটু আরাম লাগছে মা? হ্যাঁ মা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ভাগিস, বেছে বেছে তোমাকেই বউ করে এনেছিলাম। অয়নের মতো সায়নটাও যদি আমার কথা শুনতো। মা, এমনিতে তো দাদাভাই সব কথাই শোনে, শুধু এই বিয়ের ব্যাপারটাতেই একটু। আরে ওইটাই তো। আরে বাবু, বিয়েটা হচ্ছে সারা জীবনের ব্যাপার। বাচ্চাদের কিন্তু বকাঝকা করা চলবে না। মারধর তো নয়। পারবে তো সামলাতে? পারবো, আমাকে তো পারতেই হবে। আপনার এই ধারণাটা যে ভুল, সেটা প্রমাণ করার জন্যই আরো বেশি করে পারতে হবে। আমার কথা ভেবে অন্যরা তো হেল্প করছিস। তোর আমার উপরে এত মায়া, তুই মাকে এত ভালোবাসিস ভূতু? হ্যাঁ মা, আমি তোমাকে খুব ভালোবাসি গো, একদম এত